নিজের ভোট ব্যাংকে ধরে রাখার জন্যই মমতা ব্যানার্জি এই র্যাকেটটা চালিয়েছে। তিনি যে ক্ষমতাকে ধরে রাখার জন্য। আর যদি উনি এটা না করতেন তাহলে এইভাবে বাংলাদেশ সীমান্ত এবং পাকিস্তান সীমান্ত থেকে এভাবে লোক এই পশ্চিমবঙ্গে ঢুকতে পারতো না। আইনকে হাতে নেওয়ার কারোর ক্ষমতা নেই। এটা তৃণমূলের সরকার না, এটা ভারতীয় জনতা পার্টির সরকার। যদি আইনকে হাতে নেওয়ার চেষ্টা করেন তাহলে হাতটা কোথায় থাকবে সে প্রশাসন ভালো করে বুঝিয়ে দেবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রদীপ্ত সম্পর্কে জানা যাচ্ছে আইএসআই এজেন্ট আকবর হোসেনের সঙ্গে তার যোগাযোগ ছিল না। সিম কার্ড পাচার চক্রের মূল মাথা ছিল সেই আকবর হোসেন। কি বলবেন? দেখুন, বাংলাদেশ সীমান্ত বলুন আর পাকিস্তান সীমান্ত বলুন, ভারতবর্ষকে কলঙ্কিত এবং সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এই দুটি দেশ প্রাণপণ চেষ্টা করছে। আমি জানি কিছু পলিটিক্যাল সহযোগিতা পেয়ে এরা আমাদের রাজ্যে কিংবা দেশে ঢুকে যেভাবে দেশটাকে, দেশের ভেতরে যে আগুন লাগানোর চেষ্টা করছে, তারা কোনো দিনও তাতে সক্ষম হবে না। আর তার জন্য এই মমতা ব্যানার্জি সরকার 40 থেকে 70% দায়ী। আমি একদম দায়িত্ব সহকারে বলতে পারি তার দায়ী হচ্ছে 40 থেকে 70%। কেন? তার কারণ এই অবৈধভাবে ভোটার কার্ড করে দেওয়া, এই অবৈধভাবে আধার কার্ড করে দেওয়া, নিজের ভোট ব্যাংকে ধরে রাখার জন্যই মমতা ব্যানার্জি এই র্যাকেটটা চালিয়েছে। তিনি যে ক্ষমতাকে ধরে রাখার জন্য। আর যদি উনি এটা না করতেন তাহলে এইভাবে বাংলাদেশ সীমান্ত এবং পাকিস্তান সীমান্ত থেকে এভাবে লোক এই পশ্চিমবঙ্গে ঢুকতে পারতো না এবং আমাদের পশ্চিমবঙ্গকে এভাবে অশান্ত করতে পারতো না। কিন্তু হ্যাঁ, আমরা সবে 100 দিনের সরকার, আমরা পুরোটা প্রাণপণ চেষ্টা করছি কিভাবে এই জিনিসটাকে শেষ করতে হবে, তাকে উৎখাত করে ফেলতে হবে, তাকে মানে শিকড় থেকে উপরে ফেলতে হবে। তার জন্য আমাদের যা যা করা আমরা তা করণীয় করবো। রীতিমতো দেখা যাচ্ছে এই যে প্রদীপ্ত পাকিস্তানি সিম কার্ড পাচার করতো, মানে এই চক্রের মাথাও ছিল বাংলাদেশের রংপুর থেকে, সেখানেও নিয়মিত যাতায়াত ছিল প্রদীপ্ত। বললাম তো, বাংলাদেশ এবং আপনার পাকিস্তান এরা হচ্ছে আমাদের দেশকে কিভাবে দেশের ভেতরে আগুন লাগাতে পারে সে চেষ্টা করছে এবং এরা তো আমাদের দেশের সর্বনাশ করার জন্য রাত আর দিন মানে মালা জপে না, সে মালা জপছে। কিন্তু এটা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর সরকার, শুভেন্দু অধিকারী সরকার, কোনোদিন তারা সফল হবে না। যে আপনি নাকি মানে ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আপনি নাকি দলের লোক ঢোকাচ্ছে, তৃণমূলের লোককে ঢোকাচ্ছে আপনাদের দল। দেখুন, তৃণমূলের লোককে ঢোকানো তো কোনো প্রশ্ন নেই। আপনি এই প্রশ্নই করেছেন, আমি উত্তর খুব সুন্দরভাবে দেবো। আমি কিন্তু তার জন্য বিরক্ত হইনি। কেননা আমি ধরুন একটা পুজোয় যাচ্ছি, কিংবা আমি একটা ফুটবল প্রতিযোগিতার টুর্নামেন্টে আমাকে ডেকেছে, কিংবা একটি শিবের শিলান্যাস, মন্দির শিলান্যাস, মানে ঠাকুরের কোনো একটা পবিত্র স্থানে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে ডেকেছে। তা আমি কি সেখানে যাব না? আমাকে কি দল ওখানে যেতে বারণ করেছে? আর দল আমাকে যখন যেতে পারমিশন দিয়েছে, সব কিছু জায়গায় যেতে বলেছে, তো সেখানে আমি কি গিয়ে আমার পাশে খেয়ে দাঁড়িয়ে আছে, আমি ছবি তোলার যে, আমরা যখনই যাচ্ছি কোনো জায়গায় 5 জন 5 রকমের ছবি তুলছে, আমি কি তাকে জিজ্ঞেস করব যে ভাই আমার এই মন্দিরের আশেপাশে যারা দাঁড়িয়ে আছে সবাই বিজেপি করে তো? আমি সেখানে জিজ্ঞেস করতে পারি এই মন্দিরের আশেপাশে যারা দাঁড়িয়ে আছে সবাই বিজেপির বিরুদ্ধে না তো? ওখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস অনেকে থাকতে পারে। আমি কাকে কাকে খুঁজবো? আর আমার পক্ষে এই শামপুকুর বিধানসভায় আশেপাশে যেসব বিধানসভা আছে কিংবা শামপুকুর বিধানসভায় প্রত্যেক লোককে কে কে তৃণমূল কংগ্রেস পার্টিটা করেছে সেটা সম্ভব নয়। রীতিমতো আপনার মুখে মার্ক করে করে ফটো পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে। দেখুন, কলঙ্কিত করার জন্য এগুলো করা হচ্ছে। যে কোনো মানে ভাবে কলঙ্কিত করা যায়। আমি তো বলছি যারা এগুলো করছে, আমি তাদেরকে বারবার বলছি, কোনো তথ্য প্রমাণ থাকলে আপনি বলুন। আমি কোনো মন্দিরে গেছি, আমি কোনো খেলার জায়গায় গেছি, সেখানে গিয়ে প্লেয়ারের পাশে দাঁড়িয়ে আছি। এবার সেই প্লেয়ারকে গোল মার্ক করে যদি বলে তৃণমূল করে, খেলার জগতে প্রশ্ন করা যায় যে ভাই তুমি তৃণমূল করছো বলে তোমার সাথে হাত মেলাবো না? কোনো মন্দিরে গিয়ে কাউকে ভোগ দিচ্ছি, কেউ পাশে এসে দাঁড়িয়ে আছে, আমি প্রশ্ন করতে পারবো যে ভোগটা তোমায় দিদি তুমি কোন পার্টি করো? এটা আমার পক্ষে সম্ভব না। ক্ষমা করবেন, আমি কোনোদিনই এই প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, সে যদি কোনো অন্য দলের লোককে নিয়ে আমি আমার পার্টি অফিসে বসে আড্ডা মারলাম কিংবা আমার পার্টি অফিসে কাজ করাচ্ছি, তখনও তো একটা ভাববার বিষয় আছে। আর আমি মনে করি খেলার জগৎ এবং মন্দির জগতে এ প্রশ্ন যারা করছে তারা মূর্খ, তারা মূর্খের জগতে বাস করছে, তারা জানেই না কোথায় কি লিখতে হয়, কোথায় কি বলতে হয়।
টালিগঞ্জের মতো জায়গায় তৃণমূলের একটি অবৈধ নির্মাণ পার্টি অফিস, সেটা আজকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে কেএমসি বললেন। টালিগঞ্জ বলে শুধু নয়, পশ্চিমবঙ্গে যে কোনায় অবৈধ নির্মাণ, সে যে পার্টি অফিসই হোক না কেন, তা অনৈতিক কাজ। আমরা কোনোদিন প্রশ্রয় দেব না। যদি আমার বাড়ির পেছনেও কোনো এরকম পার্টি অফিস থেকে থাকে, সেটা আমরা প্রশাসনের দ্বারা এবং কর্পোরেশনের দ্বারা লিগ্যাল নোটিশের সহযোগিতা নিয়ে সেটা আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, দেখতে পেয়েছেন 24 নম্বর ওয়ার্ডে একটি ফুটপাথকে দখল করে কিভাবে তৃণমূলের পার্টি অফিস গজিয়ে উঠেছিল, সেটাকেও নষ্ট করা হয়েছে। এটা প্রত্যেক জায়গায় হবে, যেখানেই থাকুক না কেন। ওখানেই তাদের তাই ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হাইকোর্টের কমিটিকে চিঠি দিতে চলেছে কৃষি হাইকোর্ট যারা চালাবে আছে তারা। এরা যাদের থেকে তোলাটা তুলে দলটা চালাতো না, তারা তোলাটা দিচ্ছে না। কি করবে? এবার যে ফান্ডটা আছে, ফান্ডটা তো নিজেদের পকেটে ঢোকাতে হবে যে কোনো। এটা দল চালানোর জন্য নয়, এটা যে নিজেদের গোছানোর চেষ্টা করছে। দলের যে টাকাটা এরা গচ্ছিত রেখেছে, সেই টাকাটা দিয়ে নিজের ভরণ পোষণ শুরু করেছে। না, আগে যাদের পয়সা ভরণ পোষণ করতো, এখন তা তো দিচ্ছে না পয়সা, এখন কোথা থেকে ভরণ পোষণ শুরু করবে? এই ভরণ পোষণ এখান থেকে শুরু করবে। রাহুল গান্ধী এফআইআর দায়ের করেছে, মানে দীর্ঘ 6 ঘন্টার অন্যায় বসার পর এফআইআর দায়ের করলো রাহুল। কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশ, অধিকার সবার আছে। উনি করেছে, প্রশাসনের কাজ করবে, সরকারের কাজ করবে। আমরা এর মধ্যে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু হ্যাঁ, ন্যায় বিচার যেটা সেটাই হবে। যতই ঘটনা সাজানোর চেষ্টা করুন না কেন, আপনারা তাতে কোনো দিন জিততে পারবেন না। যেটা সত্যি করে ঘটনা সেটা উঠে আসবে এবং দোষী হলে দোষী প্রমাণ হবে। আপনি যদি চান কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তা কোনোদিনই ঠিক হবে না। দায়ের করা হয়েছে, একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন পুলিশ অফিসার, তাকে এমনকি এমন মারধর করা হয় যে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। সেই মানে ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। দেখুন, আপনি একটা জিনিস ভেবে রাখবেন, এই তৃণমূল কংগ্রেস বলুন, এই যত রকমের এই কালচার আছে, এরা হচ্ছে গুন্ডা, চোর। এদের আইডিওলজি, এদের মোটো হচ্ছে মারবো আর মরবো। তো এদের কাছ থেকে এটা নতুন কিছু নয়। এরা চায় কারোর ক্ষতি করব, এবং ক্ষতি করে নিজে কিভাবে প্রচারে আসতে পারে তার প্রচেষ্টা করে। আমরা বারবার একই কথা বলছি, আমরা যে কোনো কারণে যে দোষী, এর পেছনে যারা আছে, সে মাটির ভেতরেও যদি লুকিয়ে থাকে, সেই মাটির ভেতর কবর থেকে বার করে আমরা তাকে শাস্তি দেওয়াবো। আর এটা দেওয়াবো। আমরা দেখতে পাচ্ছি আব্দুল এবং শতরূপকে, কি বলবেন? বামেরাও এখন সিজেপির সমর্থন করছে নাকি? না, বামেদের তো মানুষ প্রত্যাখ্যান করে, কিছু নেই। বলে না, যখন দেখবেন ঝড় বৃষ্টি কিংবা বন্যা হয়, মানুষ কোনো একটা বাঁশ কিংবা কোনো একটা গাছকে ধরে আঁকড়ে থাকে, সেই গাছটাও কত দূর টিকবে তার ঠিক নেই। কিন্তু বামেদের এখন সেই অবস্থা। কাউকে তো ধরতে হবে, কাউকে ধরে তো বেঁচে তো থাকার চেষ্টা, সেই মরিয়ার চেষ্টা করছে। কিন্তু কতদিন সেটা ঠিকঠাক সেটা ওনারাও জানে না। আর রইল আপনার সিজিপি আন্দোলনে যে দেশের বাইরের শক্তি যেভাবে সিজিপিকে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমরা বলছি এই চ্যানেলের মাধ্যমে, সাবধান, আপনাদেরও সময় মতন যোগ্য জবাব দেওয়া হবে। 8 সালে শতরূপের উপরেও তো মলেস্টেশনের কেস আছে। আমি শতরূপদাকে দেখেছি, আমি খুব একটা ভুল না হলে 3 থেকে 4 বার তো ইলেকশন লড়েছে। সাধারণ মানুষ কিভাবে প্রত্যাখ্যান করেছে, কিভাবে যোগ্য জবাব দিয়েছে, সে মুখে জুতো মারার মতন অবস্থা। সবই করেছে, খালি ওটা করেনি। তো এই শতরূপদার কথায় কান না দিয়ে, ও এখন দেখছে কোনো কিছু পাচ্ছে না, নিজের দর বাড়ানোর জন্য, এই টিভি চ্যানেলে আসার জন্য যা করার করছে। এতে আমাদের শতরূপদার ব্যাপারে বেশি কিছু বলবো না। ওনাকে আমার হাইলাইট করার কোনো ইচ্ছা নেই। এরকম ধরনের দৃশ্য ধরা পড়ছে, কিন্তু এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। যেই করুক না কেন, আইনকে হাতে নেওয়ার কারোর ক্ষমতা নেই। এটা তৃণমূলের সরকার না, এটা ভারতীয় জনতা পার্টির সরকার। যদি আইনকে হাতে নেওয়ার চেষ্টা করেন, তাহলে হাতটা কোথায় থাকবে সে প্রশাসন ভালো করে বুঝিয়ে দেবে। আমরা এক সময় স্কটল্যান্ডে পুলিশের সাথে কলকাতা পুলিশের তুলনা করতাম, কিন্তু বিগত 40-50 বছর ধরে এই কলকাতা পুলিশকে ছোট জগন্নাথের সাথে তুলনা করছিল কিছু কিছু মানুষ। আজ কলকাতা পুলিশ নিজের পাওয়ার ফিরে পেয়েছে, মানে বলতে পারি নিজের অধিকার। তো সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসন খুব ভালো কাজ করছে। 2-1 দিনের মধ্যে তার ঠিকঠাক রেজাল্ট আমাদের সামনে আসবে। তারা এই
আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।